আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আশা মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে একটি পদেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু আপনি এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে এখানে দেখতে পারেন, এই যে এখানে যে লিস্টগুলো রয়েছে, জেলা ভিত্তিক লিস্টগুলো রয়েছে। মোট 1455 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জুনিয়র লোন অফিসার হিসাবে। আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন। বন্ধুরা, যারা মাত্র অনার্স কমপ্লিট করেছেন তারাই এই এনজিও গুলোতে আবেদন করতে পারেন। বাংলাদেশের অন্যতম একটি এনজিও, সেটা হচ্ছে আশা এনজিও। যারা এই পদগুলোতে চাকরি করতে চান তারা কিন্তু আরামেই চাকরি করতে পারবেন। আশাতে অনেক মাঠ কর্মীরা আর রিল্যাক্সে কাজ করে। আপনারা যারা ইতিমধ্যে এই নোটিশটি পেয়েছেন এবং এই নোটিশের বিস্তারিত জানেন না, তারা কিন্তু আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। এবং এখানে কিভাবে আবেদন করতে হবে এবং কবে নাগাদ আবেদন সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, তার আগে যারা এখনো বিডি অল জবস নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। কারণ আমরা বাংলাদেশের যে কোনো জব সার্কুলার এবং বাংলাদেশের এনজিও সহ নানা ধরনের বেসরকারি সরকারি চাকরির খবর আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা চাইলেই আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন। বন্ধুরা, যাদের ভিডিওটি ভালো লাগতেছে তারা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, চলে আসি আমাদের এই নোটিশে দেখতে পাচ্ছেন যে আশা মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে আশা বিশ্বের অন্যতম অল্প নির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, যা সারা দেশব্যাপী বিস্তৃত 3073টি ব্রাঞ্চ এবং 26,020 জন দক্ষ কর্মী সহায়তায় প্রায় 70,50,000 সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিচ্ছে। নিয়োগ ভিত্তিক বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের রেটিং এ 2007 সালে আশা বিশ্বের শীর্ষ ক্ষুদ্রতম প্রদানকারী সংস্থা হিসেবে বিবেচিত হয়েছে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আশা এনজিও হচ্ছে বাংলাদেশি ব্র্যাকের পরেই আর গ্রামীণ ব্যাংকের পরেই এটা হচ্ছে অন্যতম একটি এনজিও যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। এবং এই পদগুলোতে যে পদটি তারা নিয়োগ বিজ্ঞপ্তি করেছে 1455 জন, এটা হচ্ছে জুনিয়র লোন অফিসার। জুনিয়র লোন অফিসারে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু ন্যূনতম স্নাতক বা সমমানে পাস থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদনের বয়স সীমা মোতাবেক 32 বছর হতে হবে। বা বন্ধুরা, আপনারা যারা এই পদটিতে আবেদন করবেন তাদের কিন্তু বয়স সীমা সর্বোচ্চ 32 বছর হবে, 18 থেকে 32 বছর। মাসিক বেতন থাকতে হবে। মাসিক যারা বেতন নিয়ে কথা বলেছেন, যারা বেতন সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের বেতন স্কেলটা হবে এই পদের জুনিয়র লোন অফিসার পদে শিক্ষানবিশ কালে, মানে চাকরিতে জয়েন করার পরে আপনাকে অবশ্যই 23,909 টাকা দিবে। এবং যখন আপনার চাকরিটি স্থায়ী হয়ে যাবে তখন কিন্তু আপনার বেতন চলে যাবে 30,297 টাকা। এখানে মূলত উল্লেখ করেছে আবার শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। বন্ধুরা, আপনারা যারা পাবলিক পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই 2.5 পয়েন্ট থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে, দ্বিতীয় শ্রেণীর আর কি। তারপরে বলা হয়েছে এক্ষেত্রে উল্লেখ যে MRA নিবন্ধিত সনদ আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিতীয় বছরে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসারও পদে নিয়োগ প্রদান করা হতে পারে। বন্ধুরা, যারা আপনারা এর আগে বিভিন্ন কর্মসংস্থানে লোন অফিসার পদে চাকরি করেছেন বা বর্তমানে চাকরি করছেন, তারা কিন্তু খুব একটি সুযোগ রয়েছে, আপনারা লোন অফিসারের পদে এই পদটিতে নিতে পারেন। এখানে আবার বেতন উল্লেখ করেছে যারা সরাসরি লোন অফিসার পদে নিয়োগ হবে সেখানে বলা হয়েছে বেতন থাকবে প্রাথমিকতে 27,210 টাকা 240 টাকা এবং স্থায়ী যখন হবে তখন কিন্তু 34,146 টাকা হবে। বন্ধু দেখুন, একটা আবেদনেই আপনার দুটি কাজ হতে পারে। তারপরে হচ্ছে অন্যান্য সুবিধা, 1 বছর শিক্ষানবিশের শেষে সর্বকাল মূল্যায়নে কর্ম সম্পাদন সন্তোষজনকভাবে সাপেক্ষ স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বৈঠক কাঠামোভুক্ত করা সহ PFL প্রাইজ ছুটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল আপনাকে প্রযোজ্য করা হবে। বন্ধুরা, যারা এখানে আবেদন করতে চান, দেখুন এই যে আমি এই জিনিসটা মার্ক করে দিচ্ছি, আবেদন সংক্রান্ত নোটিশ। বন্ধুরা, আমাদের এই পিডিএফটি যারা আসার পিডিএফটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হন। আমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের পিডিএফটি দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে পড়ে নিতে পারেন। বন্ধুরা, অবশ্যই
আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী, এটা আপনারা নিজে পড়ে নেবেন, কারণ আপনারা আবেদন করবেন এর জন্য আপনাদেরকে বললাম। বন্ধুরা, এখানে মূলত যে কোন জেলা থেকে আবেদন করা হবে সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন, প্রথমে আছে কুষ্টিয়া 100 জন নিবে, চুয়াডাঙ্গা 50 জন নিবে, কক্সবাজার নিবে 30 জন, বান্দরবান নিবে 25 জন, শরীয়তপুর নিবে 40 জন এবং টাঙ্গাইল নিবে 100 জন, গাজীপুরেও নিবে কিন্তু 100 জন। যারা গাজীপুর থেকে আবেদন করতেন তারা অবশ্যই কিন্তু টাঙ্গাইল সদরে আপনাকে কলেজপাড়া রোডে যোগাযোগ করতে হবে। অবশ্যই এই যে এখানে যে ঠিকানা দিয়েছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা, আপনারা এই পত্র অনুযায়ী আবেদনপত্র পাঠিয়ে দিবেন। তারপর রয়েছে ঢাকা 250 জন, নারায়ণগঞ্জ 100 জন এবং নরসিংদী 60 জন, মুন্সিগঞ্জ 50 জন, ব্রাহ্মণবাড়িয়া 50 জন, যশোর 50 জন সহ বিভিন্ন এই যে আপনারা যে জেলাগুলো দেখতে পাচ্ছেন, গাইবান্ধা কিন্তু 40 জন। এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ এই বিস্তারিত দেখে নেবেন। আর এইসব ঠিকানায় আপনারা কিন্তু আপনারা যে ডাকযোগে যে চিঠিটা পাঠাবেন এটা অবশ্যই এই ঠিকানায় পাঠাতে হবে। বন্ধুরা, এই যে এখানে দেখুন মোট জেলা 22টি এবং আবেদন কর্মী নিবে কিন্তু 1455 জন। আর এখানে শর্তাবলী দেওয়া আছে, আপনারা চাইলে শর্তাবলী দেবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এক লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যারা অবশ্যই চাকরি পাবেন তাদেরকে কিন্তু জামানত হিসেবে 10,000 টাকা ফেরতযোগ্য এই টাকাটা দিতে হবে, কারণ জামানত সহ আপনাকে নির্বাচন করা হবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।